সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইরানকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, ইরানের উপরে মার্কিন এবং ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের প্রত্যুত্তরে ইরান মধ্যপ্রাচ্যে ভয়াবহ আক্রমণ পরিচালনা করছে। ফলে এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ডেকে আনছে। বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের প্রভাব কি সেটি নিয়ে কিছু কথা বলতে চাই। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশী প্রায় ৪০ লাখ ৪৫ লাখ মানুষ কাজ করেন। বাংলাদেশের অর্থনীতিতে এই মানুষদের প্রভাব অবদান অনেক বেশি। বাংলাদেশের প্রবাসীদের যত আয় তার ৫০% আয় মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসে। ফলে মধ্যপ্রাচ্যে যে সংকট শুরু হয়েছে সেটি যদি দীর্ঘায়িত হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে। পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হবে, মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে এসেছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশের সামরিক অর্থনীতি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। দ্বিতীয়ত, এই যে মধ্যপ্রাচ্যের সংকট, এই সংকট বিশ্ব অর্থনীতিকে ভয়াবহভাবে প্রভাব বিস্তার করবে। বিশ্ব অর্থনীতিতে তেল মধ্যপ্রাচ্য থেকে বড় ধরনের অবদান রাখে। মধ্যপ্রাচ্যের উৎপাদিত তেলেই বিশ্বের ৩৫% প্রয়োজন মেটানো হয়। ফলে এই ৩৫% তেল উৎপাদন এখন কিন্তু বন্ধ রয়েছে। এই মুহূর্তে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন প্রতিটি দেশ তাদের তেল উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। ফলে যেটি হচ্ছে, বিশ্বের দেশগুলোর তেলের মজুদ খুব দ্রুত ফুরিয়ে যাবে এবং দেশগুলো তেল সংকটে ভুগবে, জ্বালানি সংকটে ভুগবে এবং এতে করে বিশ্ব বাজারে, বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ ধরনের পরিবর্তন ঘটবে। সবকিছুর দাম বেড়ে গিয়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি জ্বালানির জন্য নতুন করে দেশগুলো সংকট তৈরি করবে, সংকটে পড়বে। প্রিয় দর্শক, বাংলাদেশের অবস্থা, বিশ্ব অর্থনীতির অবস্থা যখন এই ধরনের নেতিবাচক একটি জায়গায় যাবে, তখন মধ্যপ্রাচ্যে আরেকটি ঘটনা ঘটবে। সেটি হলো সামরিকীকরণ। সেনাবাহিনীর উন্নয়নে মধ্যপ্রাচ্যের দেশগুলো আরো বেশি নজর দিবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মুহূর্তে যে আক্রমণগুলো হয়েছে সেটিকে প্রতিহত করতে দেশগুলো তাদের মজুদ সামরিক সরঞ্জামের অনেক কিছুকে ব্যবহার করে ফেলেছে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিন থেকেই তারা ব্যবহার করতে বাধ্য হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বাধ্য হয়েছে। ফলে দেশগুলোতে এখন অস্ত্র সংকট দেখা দিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থার সংকট দেখা দিয়েছে। যুদ্ধ যদি আরো কিছুদিন চলে তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকা থেকে অস্ত্র কিনতে বাধ্য হবে, ইউরোপ থেকে অস্ত্র কিনবে। ফলে যেটা হবে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে সামরিকীকরণ ঘটবে। এটি আমেরিকার একটি চাল হতে পারে। আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করে অস্ত্র ব্যবসার একটি নতুন বাজার আবারও তৈরি করলো, চাঙ্গা করলো। দেশগুলো তা আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছিল, কিন্তু হঠাৎ করে একটি চাহিদা তৈরি করে অনেক বড় অঙ্কে তারা অস্ত্র বিক্রি করতে পারবে। ফলে এই যুদ্ধ আমেরিকা এবং ইসরায়েলের পরিকল্পনায় ঘটছে। এর মূল উদ্দেশ্য বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দেওয়া। এর অন্যতম একটি উদ্দেশ্য অস্ত্রের বাজারে নতুন করে ক্রেতা খোঁজা, অস্ত্রের বাজারকে চাঙ্গা করা। আর অবশ্যই ইরানকে পরাস্ত করে মধ্যপ্রাচ্যে রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া। সব মিলিয়ে এই যুদ্ধে বাংলাদেশের মতো গরিব দেশের অর্থনৈতিকভাবে ভয়াবহ প্রভাবিত হওয়ার সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভয়াবহভাবে, মারাত্মকভাবে অস্ত্রীকরণের সম্ভাবনা রয়েছে। এই যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে বড় সংকটের দ্বার উন্মোচন করছে। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারস্পরিক সম্পর্কের একটি বড় ধরনের টানাপোড়েন তৈরি করছে। বিশেষ করে ইরান পরবর্তী সরকার যদি ইরানের বর্তমান সরকার যদি টিকে যায় তাহলে মধ্যপ্রাচ্যের সাথে ইরানের সম্পর্কে মারাত্মক
অবনতি ঘটবে। আর সরকার যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বিস্তার হবে। তখনও মধ্যপ্রাচ্যের দেশগুলো অশান্তিতে থাকতে বাধ্য হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। আমাদের চ্যানেলে আপনারা লাইক দিবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের আলোচনাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।